বন্ধুরা, তোমাদের বলেছিলাম আমি ভোর রাতে বুড়িমার গহনা পরার অবস্থায় একটু ফাঁকায় ফাঁকায় দেখতে যাই, প্রার্থনা করতে যাই। তো দেখো, এখন ভোর 4টে বাজে, আমরা হাজির হয়েছি বুড়িমার কাছে। দেখো এখানে তাও 4টে বাজুক আর 5টায় বাজুক আর 12টায় বাজুক, ভিড় তো ভিড়ই হয়। যতক্ষণ বুড়িমা আছে সবাই এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। জানি না কেন, ওখানে আমরাও গিয়ে তো দাঁড়িয়ে থাকি, তোমাদের দেখিয়েছি। দেখো গহনা পরে কি অপূর্ব লাগছে, কি যে সুন্দর লাগে কি বলবো, মনে হয় আরও অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকি। দেখো কি সুন্দর সাজিয়েছে, তবে এখানে জায়গা খুবই কম। আর এখানে না একটা বট গাছ আছে, বট গাছটা একটু খারাপ হয়ে গেছিলো, তবুও বটগাছটা কাটেনি। ওইটা বটগাছ যেহেতু কাটতে নেই, তাই জন্য এখানে বাঁধিয়ে দিয়েছে, যাতে এত ভিড়ের মধ্যে গাছটা কোনোভাবে পড়ে না যায় বা কোনো ক্ষতি না হয়। তো যাই হোক, এখন ভোর 4টে বাজে, তাই আমাকে ভিড় ঠেলে ঢুকতে হচ্ছে। তাহলে অঞ্জলির সময় কি হবে? বন্ধুরা, আমি কিন্তু অঞ্জলির সময় আসতে পারি না। মানে পুজো যখন মায়ের শুরু হয়, এত ভিড় হয় যে আমার ভীষণ ভয় করে। আমি মানে শ্বাসকষ্ট তো বেড়েই যায়, আর ভাবি কি যে আর বেরোতে পারবো না এখান থেকে, এত ঠাসা ভিড়। তবুও মানুষ শয়ে শয়ে আসছে, বহু দূর দূরান্ত থেকে পুজো দিয়ে যাচ্ছে। কিন্তু আমি আগে দিতে পারতাম, যখন আমি ছোট ছিলাম তখন আমি দূর থেকে অঞ্জলি দিতে পারতাম, আসতাম, দেখতাম। কিন্তু এখন যত দিন যাচ্ছে মায়ের কাছে ভিড়টা যেন একটু বেশি হচ্ছে, আর সেই কারণে আমি আর মায়ের কাছে ঠিকঠাক আসতে পারছি না পুজোর সময়। তবে আমার ছেলে আসে, এসে প্রতিবারই পুজো দিয়ে যায়। আর আমি তো দেখলে আমি মানে দুপুরবেলা এসেছিলাম তো গতকাল, তখন তো মায়ের সাথে মানে ওখানে যতটুকু যা দেওয়ার দিয়ে গিয়েছি। তো চলো বন্ধুরা, এখান থেকে একটু বেরোই। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তোমাদের শেয়ার করলাম কিছুটা, আর আমি এমনিও ক্যামেরা বন্ধ করেও দাঁড়িয়েছিলাম। ওর পাপাকে ভিডিও কলে দেখালাম, একটু দেখলো এখন কীরকম ভিড় সেটা জানতে চাইলো। তবু ওর পাপাকে নিয়ে আসবো, আমার বহুবার আশা হয়ে যায় এই নিয়ে। দেখো এত রাত, তবু মানুষ যে যেতেই থাকছে, যেতেই থাকছে, আসতেই থাকছে, আসতেই থাকছে। পাশে পাশে দোকান রয়েছে সব, কিন্তু সব দোকান খোলা অবস্থায় দেখি ঘুমিয়েও পড়েছে অনেকে। তো এখন ভিড়টা একটু কম, এরপরে তো আস্তে আস্তে বাড়বে। আর যত রাত হবে, মানে পুজোর পরে আরও মায়ের কাছে ভিড় বাড়বে। তখন পুজোর পরে দর্শন করা আরও নাকি পুণ্যের ব্যাপার। তো আমি তখনও আসবো, তোমাদের শেয়ার করব। তো আস্তে 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 আমি বুড়িমার এখান থেকে বেরিয়ে যাব আর এক জায়গায়, তো তোমাদের শেয়ার করব। দেখো কত ফটো এখানে বাঁধানো রয়েছে। তো আমিও এখান থেকে একটা ফটো নিয়ে গিয়ে বাড়িতে, আমার 2 ঘরে আছে, আমি যখন আমার খুব অবস্থা খারাপ হয় না, তখনই বুড়িমার কাছে প্রার্থনা করি। আমি কিন্তু বুড়িমার কাছে প্রার্থনা করে আমি সাড়া পাই। তো আমার সাথে বাবু, রূপসা দুজনাই আসছে, আমরা 3 জনাই এসেছি। আর ওর পাপা বাড়িতে আছে, কারণ এই সময় জোজোরা উঠে একটু খাওয়া দাওয়া করে, সে কারণে ওর পাপা আসতে পারলো না। আর আমরা চলেছি আরও অনেক কিছু দেখব বলে। দেখো দূর থেকে দেখাচ্ছি, রাস্তায় লোক তো চলাচল করছে, কিন্তু সেরকম কিছু ভিড় না। ভোর 4টে, এখন সারা রাত ঘুরে মানুষ অনেক ক্লান্ত হয়ে গেছে। তারপরে সকালে পুজোর ব্যাপার আছে। যেতে যেতে যে কটা প্রতিমা তোমাদের দেখাতে পারি, আর আমিও দেখছি যেটা, সেটা তোমাদের কাছে ক্যামেরা বন্দি করে দেখাচ্ছি। দেখো এটাও খুব সুন্দর করেছে। আর তোমাদের আগেই বলেছি, এবার প্রতিটা ঠাকুর একটু ছোট ছোট বানিয়েছে, নালে নিয়ে যেতে অসুবিধা হয়। আর এখন রাস্তায় দেখেছো কত তার, কত প্যান্ডেল, সে কারণে প্রতিবারই ঠাকুর অনেকেই নিয়ে যেতে অসুবিধা হয় বলে এরকম ছোট বানানো হয়েছে। তো চলো, বুড়িমার সাইজও এবার ছোট হয়েছে।
আমি তো একবার দেখেই ধরে ফেলেছি। এই দেখো, এইটা মেন রোড। এটা হচ্ছে হসপিটাল মোড়ে আসার আগে এখানে একটা চিত্তমন্দির সিনেমা হল ছিল। তো সেইখানেই এখন চিত্তমন্দির সিনেমা হলটা এখন আর নেই। আমরা যখন কলেজে পড়তাম তখন আসতাম। তো যাই হোক, এখন হলটা ভেঙে ফেলেছে। আর এইটা হচ্ছে পাত্রবাজারের মধ্যে একটা খুব সুন্দর করেছে, কিন্তু এই বক্সের তালে তালে লাইটিং করেছে, এটাই না জ্বলছে না। তাই জন্য তোমাদের কিছু দেখাতে পারলাম না। পরে আসতে পারবো কি না জানি না, কারণ বন্ধুরা এখন যা দেখছি তাও হেঁটে হেঁটে দেখতে পাচ্ছি। এরপরে তো ভিড় ঠেলে আসতে হবে, আর কোনো গাড়ির কোনো ব্যবস্থা থাকবে না। পায়ে হেঁটে এতটা পারবো না বন্ধুরা। তাই জন্য যতটুকু দেখিয়ে দিলাম, তো আমিও দেখে নিলাম, তোমাদেরও দেখে দিলাম। তবে এইটা সবাই বলছে এখানে লাইট যখন মানে গানের তালে তালে চলবে তখনই সুন্দর লাগবে। এখন ওরা বন্ধ রেখেছে, সারা রাত হয়তো চলেছিল, আমি দেখতে পারলাম না, মিস করলাম। কিন্তু এর আগের বছর না তার আগের বছর এসেছিলাম, তখন একটা খুব সুন্দর লাইটের কাজই করেছিল, তখন কিন্তু চলছিল। সেই হিসাব করেই আমি আসলাম। তো চলো, এইটা জজকোট পাড়া বারোয়ারি। আমি জজকোটের পাশ দিয়ে যাচ্ছি এখন। দেখো, ভোর 5টা বাজবে ভাব, আমরা হেঁটে হেঁটেই ঘুরছি তিনজনা। তো চলো ভেতরে ঢুকে এখান দিয়ে বাড়ি চলে যাব। এখান দিয়ে যেতে গেলেই আমাদের সুবিধা। তো আমি তো কৃষ্ণনগরে মোটামুটি সব রাস্তায় চিনি, কারণ এখানেই কলেজে পড়া, এখানেই স্কুলে পড়া, এখানেই সব কিছু। পুরো জীবনটাই কৃষ্ণনগরেই কাটিয়ে দিলাম। খুব সুন্দর জায়গা, জানো তো বন্ধুরা, যারা আসেনি তারা মিস করবে। তো দেখো কি সুন্দর প্যান্ডেলগুলো সাজিয়েছে। আসলে এখানে সব কিছুতেই একটা শিল্পীর ছোঁয়া আছে। যা দেখবে যে এত সুন্দর নিখুঁত কাজ না, আর এত সুন্দর সাজিয়ে রাখে। দেখো, এইটা মন্দিরটা, এটা বারোয়ারি, কিন্তু জজকোট পাড়া বারোয়ারি। এটা মন্দিরটা বন্ধ হয়ে রয়েছে, কারণ ভোর হয়ে গেছে, সকালে হয়তো খুলবে, রাতে এখনও পুজো হয়নি, পুজো হলে। আর এই যে ঢাকগুলো যাচ্ছে না, এটা বুড়িমার সব, এরা মানে ঘাটে গিয়েছিল জল আনতে। দেখেছো কত সুন্দর। আমরা এদের পিছনই গেলাম, গিয়ে বুড়িমার কাছে আর ঢুকতে পারিনি। এদের পিছন ধরে গেলাম, ভাবলাম বুড়িমার কাছে যাব। এখানে তাও এদের সাথে গিয়েও আমরা ভাবলাম বুড়িমার মুখটা আবার দেখবো। ওখানে মানে একদিক দিয়েই যাওয়া যাবে বুড়িমার কাছে, সেই ব্যবস্থাই করেছে। তো দেখো, আমি রূপসা বাবু যাচ্ছি, আমাদের মুখটা একটু দেখিয়ে দিলাম, কারণ অনেক রাত হয়েছে। আর এই দেখো, এখন ভোর 5টা বেজে গেছে, মানে বাজি ভাব, ভোর 5টা। আর বুড়িমার ভোগ তৈরি হয়ে গেছে, তার মানে সারা রাত জেগে এখানে ভোগ হয়। আর দেখো, এই জিনিসটা না আমি কিছুতেই বুঝতে পারি না, তোমাদেরও তাই বলতে পারছি না, যে হাঁড়ির মাথায় ঘুঁটো ফোড়ায়, যে কি যে মানে মহিমা মায়ের, এই হাঁড়ির মাথায় ঘুঁটো ফোড়ায়, আর ভেতরে নাকি ওইগুলো হয়ে যায়। কি সুন্দর জিনিস। আমি মানে মায়ের যে কত মহিমা কি বলবো। তো চলো, আমি এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যাই, কারণ আস্তে আস্তে এই রাস্তাটাও বন্ধ হয়ে যাওয়ার পথে। তাই জন্য আমরা এখান থেকে চলে যাই। ভোর হয়ে গেলে এখানকার রাস্তা সব বন্ধ হয়ে যাবে। তা বন্ধুরা, তোমরা খুব ভালো থেকো। এই দেখো কত কিছু। আমরা এখান থেকে চলে গেলাম, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। খুব ভালো থেকো বন্ধুরা।